হানজালার স্ত্রী যখন নবীজিকে পেল, নবীজিকে বলছেন, ও দয়ার নবী গো, আমাদের গোপন খবর আপনাকে না বলে থাকতে পারছি না। আমার স্বামী গোসল শেষ হয়নি, আমার স্বামী না পাক হালাতে পৃথিবী থেকে গেছে। শহীদের তো কোনোদিন গোসল দেওয়া হয় না, শহীদের দাফন হবে রক্ত মাখা অবস্থায়। অতএব আমার স্বামী এখন শহীদ হয়ে গেছে, ওর গোসলটা বাকি থেকে গেছে, না পাক অবস্থায় আছে। আল্লাহর নবী বলছেন, রে হানজালার স্ত্রী, ওকে আর গোসল দিতে হবে না। আমি চোখে দেখতে পেয়েছি হানজালার মাথা থেকে, চুল থেকে পানি টস টস করে পড়ছে। তার কারণ হানজালার গোসলটা আল্লাহর রহমতের ফেরেশতারা হাজে কাউসারের পানিতে দিয়ে দিয়েছে। জি ভাই, কখন এটা বোঝা যায়? তো শুনেলেন সাহাবীরা কেমন ভাবে মাল দিতেন। জানালানা সাহাবী নয়, তিনি হলেন নবীজির জামাতা, যাকে দুনুরাইন বলা হতো। ব্যক্তিটা কত দামি, যাকে দেখে ফেরেশতারাও পর্যন্ত লজ্জা পেতেন। সাহাবীদের ভিতরে এত লাজুক মানুষ কেউ ছিল কিনা জানি না। তিনি হচ্ছেন হযরতে ওসমান। ওসমান গনি, মালের কারণে তাকে গনি টাইটেল দেওয়া হয়েছে। তিনি কত লাজুক ছিলেন, আল্লাহর নবী তিনি জামাই ছিলেন। একদিন নবীজির মজলিসে তিনি আসছেন আর দেখে নিয়েছেন দূরে থেকে রসুলের এই মাংসটা বেরিয়ে আছে, এইটা ঢাকা নাই, এরকম বেরিয়ে আছে। দূরে থেকে পিট করে দেখে নিয়ে ঘুরে হেঁটে দিয়েছে। কেমন করে যাব কাছে, আমার শ্বশুরের এই মাংসটা বেরিয়ে আছে। অতএব বন্ধুরে, এইরকম একটি লাজুক মানুষ, আবার তিনি মুসলিম জাহানের তৃতীয় খলিফা। বিশ্বনবীর জামানা চলে গেল, আবু বকরও চলে গেলেন, হযরত ওমর চলে গেলেন। মুসলিম জাহানের তৃতীয় খলিফা হিসেবে যখন দায়িত্ব গ্রহণ করলেন হযরত ওসমান, তিনি রানিং হলেন প্রাইম মিনিস্টার, তিনি হলেন প্রধানমন্ত্রী। তিনি নিজে মদিনার হাটে গেছেন গম বিক্রি করতে। জি ভাই, তিনি নিজে গেছেন। হাই আল্লাহ, দাঁড়িয়ে আছে গম নিয়ে, ব্যাপারী আসছে, কত দাম কত দাম কত দাম। উনি খালি বলছে একটু ঘুরে আসেন, দিচ্ছি, ঘুরে আসেন, দিচ্ছি। বলতে বলতে এক সময় হাটে কিছু ভিখারি ঢুকছে, কতদিন যে খায় নাই, তাদের পেট ঢুকে আছে, হাড় বেরিয়ে আছে, মাথায় চুল নাই, শিশু, বৃদ্ধ, মহিলা, নারী, পুরুষ আসছে, ওই লাইনে ঢুকছে, হজরত যে লাইনে আছে। এই তোমরা কয়জন, এই লাও, তোমরা কয়জন লাও, গামছা পাতর লাও। এবার মাল দিতে শুরু করলেন। যখন সব গম শেষ হয়ে গেল, এমন সময় অন্য অন্য ব্যাপারীরা বলছেন, ও নবীর জামাতা ওসমান, কত দামে মালটা ওরা কিনলো যে আপনি দিয়ে দিলেন, আর আমরা কি আপনাকে পয়সা দিতে পারতাম না? নবীর জামাতা হযরত ওসমান বলছেন, বন্ধুরে, আজকে আমি মালটা বিক্রি করিনি, বিক্রি করেছি তো আল্লাহকে করেছি। আল্লাহ আমার সঙ্গে ব্যবসা করতে চেয়েছে কিনা সেই সূত্রে আমি বিক্রি করেছি। আমার মালটা আমি জান্নাতের বিনিময়ে দিয়ে দিয়েছি। তার কারণ তারা চোখে দেখলে বুঝে নিতেন এখন কোন মালের প্রয়োজন আছে আর কি দিতে হবে। এ কথাটা তাদের বুঝতে কোনো অসুবিধা হতো না। চলেন, জানটা কিভাবে দেবেন, কখন দেবেন, কোন টাইমে দেবেন। জান তো দুই রকম দেওয়া হয়, একটা সরাসরি কতল হয়ে যাওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতল করতে বলছেন, কতল হতে বলছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। প্রয়োজনে কতল হয়ে যাও,
প্রয়োজনে কতল করে দাও। যদি তুমি দেখো তোমার জানটা দিলে দিনের উপকার হবে, তুমি জানটা দিয়ে দাও। আবার তুমি দেখো যে কারো জান নিলে দিনের উপকার হবে, তাকে তুমি কপিয়ে জানটা নিয়ে লাও, জান দাও কিংবা জান লাও। আল্লাহর রাস্তায় তুমি জানের লেনদেন করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিবাইয়ুকুমুল্লাযী বায়াতুম বি, কে আছো আমার সঙ্গে ব্যবসা করবে? আমি ওয়াদা করেছি, তাওরাতে করেছি, ইনজিলে করেছি, জবুরে করেছি। এটা যেমন একটা ড্রাইভার রাস্তা দেখলে বুঝে নেয় আমার গাড়ি কোন গিয়ার নেবে, একজন ইমানদার পৃথিবীর দিকে তাকালে বুঝে নেবে আল্লাহ আমার কাছে এখন জান চাইছে না মাল চাইছে। বিশ্বনবী ওহুদের প্রান্তে জিহাদের ময়দানে গেছেন। একটা পাথরে উঠবেন, লোহার জামা পরে আছেন, লোহার বর্মবয় ঢাল পরে আছেন। বিশ্বনবী স্বাভাবিকতায় উঠতে কষ্ট হচ্ছে, দেখে নিলেন কে? দেখলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা দেখে নিলেন আল্লাহর নবী পাথরটাতে উঠতে স্বাভাবিকতায় চাপ হচ্ছে। হযরতে তালহা বিলক্ষণ লেট না করে নিজে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন, ও দয়ার নবী গো, আপনি আমার পিঠে পা রেখে আমাকে সিঁড়ি বানিয়ে ওখানে উঠে যান। এক চান্সে ওঠা আপনার জন্য চাপ হচ্ছে, আমি শুয়ে গেছি। আল্লাহর নবী তার পাটা তালহার উপরে রাখলেন আর বললেন, তালহা নিজের জন্য জান্নাতকে অজীব করে নিল। এরপরে বেঈমানেরা নবীজিকে লক্ষ্য করে যখন তীর মারতে শুরু করেছে, তখন হযরতে তালহা সামনে দাঁড়িয়ে গেলেন, একটা গর্তের কাছে নবীজিকে দিয়ে দিলেন। পাহাড়ের একটা খাল, খালের ভিতরে ঢুকিয়ে দিয়ে হযরতে তালহা সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে থেকে একটা নয়, দুটা নয়, 180টা তীর নিজের গায়ে নিলেন। বিশ্ব নবীকে একটাও তীর লাগতে দিলেন না। হযরতে তালহা বললেন, ও দয়ার নবী গো, আপনি গর্ত থেকে বেরোবেন না, আপনার হিফাজতের জন্য আমি রেডি হয়ে গেছি। তারা জানতো যে জানটা কখন দিতে হবে। রক্তের বৃষ্টি হয়েছে। আল্লাহর নবী সেদিন হেলমেটটা ঢুকে গেছিল মাথায়। হযরত আবু বকর বের করার জন্য রেডি হলো। হযরত তালহা বললেন, ও ভাই আবু বকর, তোমাকে কসম দিছি আজকে রাসূলের খিদমতে আমি জোরে লেগে গেছি, আমার জানকে দিয়ে দিয়েছি, অতএব তুমি ওই হেলমেটের হুঁকটা বের করবে না, এটা আমার হক আছে, আমাকে বের করতে দাও। এতগুলি তীর খেয়ে আছি আমি নবীজির জন্য। হারায় গেল। হযরত আবু বকর সরে গেলেন। এমন সময় হযরত তালহা দুটি হুঁকে টেনে বের করলেন। হযরতে তালহা শিথিল হয়ে গেলেন, শুয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী সুস্থ হলেন। হযরতে তালহা বেশ কিছুদিন পর যখন ইন্তেকাল করেন, তিনি যখন পৃথিবী থেকে চলে যান, দয়ার নবী নিজে জানাজা পড়ালেন। আর জানাজা পড়ানোর পর তার লাশকে কবরে রাখা হলো। কবরে রাখার পর দাফনের কাজ যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী আল্লাহকে আরজি করছেন, আল্লাহ আমি তালহার জন্যে তোমার আখেরি পয়গম্বর, তোমার শেষ নবী, তোমার হাবিব, তোমার বন্ধু, আমি একটা আরজি রাখছি। আমার তালহা আজকে মদিনার মাটিতে শুয়ে গেল, আমার তালহা আজকে পৃথিবীর মাটিতে শুয়ে গেল। যেদিন তোমার ইসরাফিল সুর ফুঁকবে, যেদিন তালহা পৃথিবীর মাটি থেকে লাফবায়ে একদিন কিয়ামতের মাঠে উঠবে, তোমার হুকুমে যেদিন কিয়ামতের মাঠে উঠবে, ও দয়াল মাবুদ গো, আমার আরজিটুকু তুমি মেনে নাও। সেদিন আমার তালহা তোমাকে দেখে হাসবে, আর তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে। জীবনটার দাম কত? বন্ধু বান্ধব যদি হয়, আত্মীয় স্বজন হয়, দেখবেন আমি ট্রেন থেকে নামছি, কেউ যদি আগিয়ে আনতে যায়, যারা এই কাজগুলো করবে, যখন বন্ধু আত্মীয়, মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে বাপের কাছে ঢুকছে,
তো দেখবেন দুজনেই হাসবে। প্রথম মুলাকাতে হাসিটা হয়, আর এই হাসিটাকে সাদকা বলা হয়েছে। এই হাসিটা সাদকা। সালামের আগেই হাসিটা মুচকে ওঠে, আসসালামু আলাইকুম। ওকে যদি মুখ ভারী করে এবার ঘরে ভাত খেতে মন যাবে। জি ভাই, তো আল্লাহ কিয়ামতের দিনে সব মানুষ জমা হবে, আর আল্লাহ তালহাকে দেখে হাসবে। কখন? যখন জান দিয়েছে। ভাইরা আমার, জান দেওয়া কাকে বলে? হযরতে হানজালা স্ত্রীর সঙ্গে মিলেছে, স্ত্রীর সঙ্গে আনন্দ শেষ করেছে, ফরজ গোসলের জন্য পানি রেডি করেছে। এখন ফরজ গোসলে বসতে যাবে, এমন সময় ওহুদের ডঙ্কা বেজে উঠেছে। কে আছো গো, দৌড়ে এসো, ইসলাম বাঁচন মরণের পালা পড়েছে। আবু সুফিয়ানের নেতৃত্বে বেঈমানেরা মক্কা মদিনায় আক্রমণ করতে এসেছে। ওহুদের দিকে চলো, চলো চলো সৈন্য চলো, ওহুদের দিকে চলো। হযরত হানজালা দেখলো গোসল করব তারপরে যাব, এটা হতেই পারে না। তা জানি ততক্ষণ নবীজির ওপরে আক্রমণ হয়ে যাবে। গোসলের পানি ফেলে দিল, মুখ ফেলে দিল। ওই নাপাক অবস্থায় ওহুদের প্রান্ত দিকে মারলো দৌড়। ওহুদের প্রান্তে গিয়ে কত বেঈমানকে জাহান্নামের রাস্তায় পৌঁছিয়ে দিয়ে নিজে শহীদের দরজা পেয়ে গেল। নিজে যখন শহীদ হয়ে গেলেন, হানজালার স্ত্রী দৌড়ছে ওই ওহুদের প্রান্ত দিকে। দৌড়তে দৌড়তে বলছে, আমার নবীজি কোথায় আছে গো?